ঠিক আছে, এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট কি বলতো বৃত্ত। একটু খেয়াল করো, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। 3 সেন্টিমিটার কি বিশিষ্ট বলতো, ব্যাসার্ধ। আর আমরা জানি কেন্দ্র থেকে কোন বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে বলতো, ব্যাসার্ধ বলে। কি বলে, ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে, ব্যাসার্ধ বলা হয়। তাহলে আমাদের বলছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই 3 সেন্টিমিটার হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ না? আর ব্যাসার্ধ যেই হবে সে কেন্দ্র থেকে একেবারে এই যে যে সার্কেল, এই সার্কেল বরাবর চলে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যদি হয়, তাহলে আমরা এখান থেকে এইটা মনে করি যে আমাদের ব্যাসার্ধ। এইটা হলো 3 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার বলো তো, 3 সেমি। আর একটু খেয়াল করো, এখানে বলছে যে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে, কি থেকে, এই যে কেন্দ্র থেকে, কেন্দ্র কোথায়, এইটা কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র কে, ও। এটাও কেন্দ্র, এটাও কি কেন্দ্র। বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার, কয় সেন্টিমিটার, 2 সেন্টিমিটার দূরবর্তী। তার মানে আমি যদি এই বৃত্তর কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার এদিকে আনি, মনে করো এটা 1 সেন্টিমিটার, এটা কয় সেন্টিমিটার, 2, সে কিন্তু আমার এই একেবারে পরিধি পর্যন্ত যায় নাই, গেছে, যায়নি। তাহলে আমরা যদি এটা অঙ্কন করি, তাহলে মনে করি সেই যেটা আছে এই 2 সেন্টিমিটার দূরে। কয় সেন্টিমিটার দূরে বলো তো, এই 2 সেমি দূরে। মার্কারে ডিস্টার্ব দেয় কারে। তাহলে এইটা মনে করলাম যে এই 2 সেন্টিমিটার দূর, এইটা এইটা 2 সেন্টিমিটার। বুঝতে পারছো? তার মানে এই যে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে, কয় সেন্টিমিটার দূরে, 2 সেন্টিমিটার দূরে। এই যে ও থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, কারণ এটা তো একেবারে পরিধি পর্যন্ত যাচ্ছে না, যাচ্ছে। আবার ব্যাসার্ধটা কিন্তু ও থেকে একেবারে এই পর্যন্ত চলে আসছে। আচ্ছা, এটার নাম কি দিয়ে যায়, ও এ, এইটা বি দিলাম, আর এটা কি দিলাম, সি। আমরা একটা যে কোনো একটা নাম দিলেই হবে। তাহলে আমাদের এই যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে 3 সেন্টিমিটার কোথায় আছে, ও এ। তাহলে আমরা এখান থেকে যদি একটু সাজাই, সাজাই লিখলে আমাদের যেটা হবে, এই ম্যাথটা অনেকবার আসছে। তাহলে আমাদের এইটা যদি আসে, তাহলে আমরা এখানে লিখতে পারি ও এ হচ্ছে ব্যাসার্ধ। ও এ কি বলতো, ব্যাসার্ধ। এটা হচ্ছে 3 সেন্টিমিটার, কয় সেন্টিমিটার, 3। আর আরেকটা জিনিস কি বলতো, ও বি। ও বি সমান কয় সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার একটু খেয়াল করো, এই যে বি কোণ, এই জায়গা যে কোণটা তৈরি করে, এটা কি কোণ, সমকোণ। আর আমরা জানি সমকোণের বিপরীত বাহু অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কি, অতিভুজ। আর এটা কি, লম্ব। তাহলে এইটা কি বলতো, ভূমি। তাহলে আমাদের এই ভূমিটা বের করতে হবে। আর এই ভূমিটা সহজেই বের করা যায় কোন সূত্র দিয়ে, পিথাগোরাসের সূত্র দিয়ে। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি এখানে, পিথাগোরাসের সূত্র, তাহলে পিথাগোরাসের সূত্র এখান থেকে কি পাচ্ছি আমরা, আমাদের যেহেতু ভূমি লাগবে, কি লাগবে, ভূমি। তাহলে আমরা ভূমিটা প্রথমে রাখবো এবং লম্বটাও প্রথমে রাখবো। অতিভুজ ওই পাশে কি করব, ট্রান্সফার করে দিব। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি তোমার হচ্ছে ভূমি স্কয়ার মানে এবি স্কয়ার, প্লাস হচ্ছে লম্ব স্কয়ার মানে কি, ওবি স্কয়ার, ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কয়ার, অর্থাৎ এও স্কয়ার। এখান থেকে আমাদের এবিটা আমরা পাই নাই, পাইছি। তাহলে আমরা এখান থেকে এবি রেখে দেই, এবি স্কয়ার রেখে দেই, এন্ড ওবি তার স্কয়ার। ওবি কোথায় আছে, ওবি হচ্ছে 2, কত আছে, 2 স্কয়ার, এবং এও কত, 3। তাহলে আমরা দিতে পারি এটা আছে 3 স্কয়ার। তাহলে আমরা এখান থেকে এবি স্কয়ার রেখে দেই, প্লাস 2 এর স্কয়ার কত বলতো, 4, ইকুয়াল এটা হচ্ছে 9, কত, 9। আর এখান থেকে আমরা যেটা রাখতে পারি, এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল হচ্ছে 9, এর পাশে প্লাস 4, এর পাশে -4। তাহলে আমরা এখান থেকে রেজাল্টটা পাচ্ছি এবি স্কয়ার ইকুয়াল কত বলতো, 5। তাহলে এখান থেকে আমাদের যেহেতু অনলি এবি দরকার, কি দরকার, এবি, তাহলে আমরা তো স্কয়ার রাখবো না, রাখবো। তাহলে আমরা এখান থেকে যেটা রাখতে পারবো সেটা হচ্ছে এবি রুট ওভার কি বলতো, 5। তাহলে আমি শুধুমাত্র এবির যে দৈর্ঘ্যটা পেয়েছি সেটা হচ্ছে অনলি √5, √5। আমার কিন্তু চাইছে যে দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য, জ্যা এর দৈর্ঘ্য, জ্যা। তাহলে এই যে
কেন্দ্র থেকে যত দূরে যতগুলো অঙ্কন করা যায় সবগুলোই হচ্ছে জ্যা হয়। কি হয়? জ্যা। তাহলে এটা যদি √5 হয়, বলো তো এটা কত? √5। তাহলে আমাদের এবি যদি √5 হয় তাহলে অবশ্যই আমাদের বিসিটাও কি হবে? √5, কারণ আমরা জানি এবি সমান কি বলতো? বিসি। এবি সমান কি? বিসি। তাহলে এটাও কি? √5। তাহলে আমরা এই দুইজন যদি যোগ করি এ প্লাস বিসি, তাহলে এটা আমরা পাবো হচ্ছে √5 প্লাস কি বলতো? √5। আর আমরা জানি √5 প্লাস √5 2√5 হয়। কয় √5? 2√5 হয়। 2√5। কিন্তু এখানে যদি গুণ থাকতো, আতিক ইসলাম, এইটা যদি গুণ থাকতো তখন কি হতো বলতো? এই √5 তার স্কোয়ার হতো। √5 তার কি হতো? স্কোয়ার। আর রুট স্কোয়ারে কেটে গেলে অনলি কি হতো? 5। তাহলে এই যে অ্যান্সারটা আমাদের, আমি কিন্তু বিস্তারিত ব্যাখ্যা বুঝাই দিলাম, কারণ কোন জায়গায় দিয়ে দেবে তার তো ঠিক নাই। অতি সংক্ষিপ্তও দিয়ে দিতে পারে, ক নাম্বারেও দিয়ে দিতে পারে। টিকে দিলে একবার উত্তর করতে হয়। তা টিকে দিলে একবার উত্তর করবা কিভাবে? এই 3-এর স্কোয়ার কত? 9। 2-এর স্কোয়ার কত? 4। আর এবি তো আমার লাগবেই, তাই তো? প্লাস স্কোয়ার। এদিক খেয়াল করো, এই যে 9 থেকে 4 বাদ দিলে কত হয়? কত? 5। আর এই পাশের স্কোয়ার বসে গেলে কি হয়ে যায়? রুট হয়ে গেল। একবারে কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে, হয়ে যায় নাই? এবং এখান থেকে আমরা অ্যান্সারটা √5 and √5 যোগ করলে কত হয়ে যায়? মনে মনে একটা হিসাব ক্যালকুলেশন হয়ে যাবে অটোমেটিকলি, 2√5। মাত্র 1-2 সেকেন্ডেও অ্যান্সার করা যায়, ব্যাখ্যা করলে খানিকটা সময় নিয়েও করা যায়। বুঝতে পারছো ম্যাথ?